আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রত্যেকেই দেখছি বিভিন্ন দেশে বিভিন্ন রকমের জিনিস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে হাদিস কোরআন অনুযায়ী কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বা 1500 বছর আগে আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই বাস্তবে ঘটছে। তো কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের আলামত আর একটা আলামত হলো কি, যে মারামারি বা হত্যাকাণ্ড এত পরিমাণ বৃদ্ধি হবে জানতে হবে, সেটাই হলো কিয়ামতের আলামত। তো আপনাদের প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এই কাজ থেকে দূরে থাকতে পারি এই জন্য প্রত্যেকের ভিডিওটা শুনবেন, আপনাদের উপকার আসবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারজ বৃদ্ধি পাওয়ার পরে কিয়ামত হবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, হারজ কি? উত্তর তিনি বললেন যে হত্যা আর হত্যা। বুখারী শরীফ কিতাবুল ফিতানের মধ্যে রয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে সে আল্লাহর শপথ যার হাতে আমার জীবন রয়েছে, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না মানুষের কাছে এমন একটা সময় আসবে যখন হত্যাকারী বুঝতে পারবে না সে কেন হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে, নিহত ব্যক্তি জানতে পারবে না কেন তাকে হত্যা করা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে তাদের অবস্থা কেমন হবে, তিনি বলে হত্যাকারী নিহত ব্যক্তি উভয় জাহান্নামে যাবে। তো এখানে মুসলিম শরীফ কিতাবুল ফিতানের মধ্যে পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সত্য প্রমাণিত হয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার সাহাবীরা যুগে মুসলমানদের পরস্পরের মধ্যে যে সমস্ত যুদ্ধ হয়েছে তাদের অসংখ্য মানুষ নিহত হয়েছে। পরবর্তী বিভিন্ন ইসলাম অঞ্চলে অসংখ্য যুদ্ধ হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে কারণ ছিল অস্পষ্ট। তাই বর্তমানে ইসলামের দেশগুলোতে এমন গৃহযুদ্ধ, মারামারি, হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে তা উল্লেখযোগ্য কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। তো সামান্য কারণে একজন অন্যজনকে হত্যা করছে, মনে হচ্ছে মানুষজন একেবারে মূল্যহীন। তাহলে এখানে চিন্তা করুন যেখানে কিয়ামতের আলামতটা হলো কেমন, যে মানুষের সঙ্গে মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, মানুষের সঙ্গে হত্যা মানুষকে মেরে ফেলবে। এবার দেখা যাচ্ছে যে মারবে সেও আফসোস করবে কি কারণে মারলাম, যে মারা যাবে সেও আফসোস করবে আমাকে কি কারণে মারলো। এই কারণটাই খুঁজে পাওয়া যাবে না, সেটাই হলো কিয়ামতের আলামত। তাহলে কিয়ামতের আলামতের সংখ্যা হলো যে মারামারি বৃদ্ধি পাবে, মানুষকে সামান্য কারণের জন্য মেরে দেওয়া হবে। তাই চিন্তা করুন যে আজ বর্তমান সময়ে আল্লাহ রাসূল যেটা বলেছেন বাস্তবে সেটাই পরিণত হচ্ছে কিনা। কাজে কি দেখুন বাস্তবে সেটাই পরিণত হচ্ছে, আল্লাহ রাসূল যেটা বলেছে বাস্তবে সেটাই পরিণত হচ্ছে। যে এত বৃদ্ধি পাচ্ছে মানুষ মরে, এত বৃদ্ধি পাচ্ছে যে এত মানুষকে মেরে দেওয়া, হত্যা করে দেওয়া, এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যা কোনো বলে শেষ করা যাবে না। তাহলে চিন্তা করুন যে কি অবস্থা চলছে। তো এই জন্য আমি প্রত্যেককে বলবো যে এটাই হলো কিয়ামতের আলামত, যে মারামারি হবে, মারামারি বৃদ্ধি পাবে, মানুষকে বিনা কারণে সামান্য কিছু কারণের জন্য মানুষকে মেরে দেওয়া হবে। তাই এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাই এখানে যে আমরা যতগুলো দেখতে পাচ্ছি, কত মানুষ রাজনৈতিক কারণে মেরে দেওয়া হচ্ছে, কত মানুষ জমি জায়গার জন্য, সামান্য একটু জমি জায়গার জন্য মেরে দেওয়া হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া কারণে কিছু স্ত্রী স্বামীকে মেরে ফেলছে, কিছু স্বামী স্ত্রীকে মেরে ফেলছে, কিছু স্বামী স্ত্রী বাচ্চাকে মেরে ফেলছে সামান্য কারণের জন্য। কিন্তু এই সামান্য রাগ, সামান্য কারণের জন্য বাচ্চাগুলোকে মেরে ফেলা হচ্ছে। এখানে কোনো দোষ পাওয়া যাচ্ছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, দোষ পাওয়া যাচ্ছে না। সামান্য কারণে যে মারছে সেও বলছে কি কারণে মারলাম, আর যে মরছে সেও ভাবছে যে আমার কি কারণে মারলো, কোনো তো দোষ পাওয়া যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে এরা বাস্তবে পরিণত হবে,
তাহলে এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত কেউ আটকাতে পারবে না। তা আমাদেরকে এখান থেকে সতর্ক থাকতে হবে, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যে মানুষ মারা হচ্ছে মহাপাপ, এই মহাপাপ থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে। এই কিয়ামতের আলামত আমাদের নিকটে আসছে, তাই সেখান থেকে আমাদের প্রত্যেকের দূরে থাকতে হবে। প্রত্যেককে বলবো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে, কিয়ামতের আলামত সম্পর্কে আপনি বুঝতে পারছেন, উপকার যদি হয়ে থাকে, অবশ্যই দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং করবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে।